আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ২০২৬ সালের গণিত বইয়ের অনুশীলনী ৪.১ পৃষ্ঠা ৮১ এর যে ২২ নম্বর সৃজনশীলটি আছে, মানে হচ্ছে লগ ও সূচকের ৮১ পৃষ্ঠার ২২ নম্বর একটি সৃজনশীল আছে। সেই সৃজনশীলটির সমস্যার সমাধান করব। তো ২০২৬ সালে হয় এই অঙ্কগুলো কিন্তু একটু এডিট করেছে, সো আমরা সেই অনুযায়ী কিন্তু সমাধান করব। তো এর আগের ২১ নম্বর সৃজনশীলটি কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমির চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আপলোড করা আছে, তোমরা সেখান থেকে চেক করতে পারো। তো প্রথমে হচ্ছে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে এক্স, উদ্দীপকটা অনেক বেশি একটা বড়, সো আমি এত বড় উদ্দীপকটা প্রথমেই পড়বো না। প্রথমেই হচ্ছে ক নাম্বার কী দেওয়া আছে দেখো, এক্সের সরল মান নির্ণয় করো। তার মানে হচ্ছে আমাদের এই যে এইটুকের মানটা ইউজ করলে কিন্তু এখানে মানে এটা দিয়ে কিন্তু সমাধান করা যাবে। এক্স ইজ ইকুয়াল টু 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। সো এটা আমরা হচ্ছে প্রথমে লিখব, দেওয়া আছে। দেখো এই যে এখানে আমরা হচ্ছে এটা তুললাম, এখন এক্সের মানটাই হচ্ছে আমাদের বের করতে বলছে। সো এখানে আমাদের এই যে 2 এবং এ ইনভার্সটা কিন্তু শুধুমাত্র এর উপর আছে। হ্যাঁ, শুধুমাত্র এর উপর থাকলে এখানে আমি একটু তোমাদের ভেঙেই করাই, আমরা যেভাবে লিখব। এই মিস্টেকটা কিন্তু হচ্ছে অনেকেরই হয়ে যায়, যে আমরা মনে করি যে এই 2a সম্পূর্ণটার উপরে হচ্ছে ইনভার্স 1 আছে, সো 1/2a এভাবে লেখা যাবে, কিন্তু না, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আমি নিজেই এখন ভুল করে ফেলছিলাম। এবার দেখো এখানে আমরা 2টা হচ্ছে এখানেই রাখবো, এই a ইনভার্স 1, তার মানে হচ্ছে আমরা 1/a লিখতে পারি। 1/a এর উপর হচ্ছে এই যে পাওয়ার 1, এখানে 1 পাওয়ার 1 দিলেও হবে, না দিলেও হবে। এই পাশটাও ঠিক তাই, 3টা সামনে রাখলাম, উপরে হচ্ছে আমরা কী দিব, 1 দিব, নিচে হচ্ছে b দিব। সো একটু কিন্তু আমাদের ভিতরের কাজটা কিন্তু হয়ে গেল। এই কি আছে, হোল টু দি পাওয়ার ইনভার্স 1 আছে। এখন এইখানে আমরা জানি হচ্ছে 2 এইটার সাথে কী আকার আছে, গুণ আকার আছে। যদি লবের সাথে এটা কিন্তু হচ্ছে গুণ হয়, উপরে তাহলে থাকবে কি 2 আর নিচে থাকবে a। এখানে ঠিক তাই, উপরে থাকবে 3, নিচে থাকবে b। আমরা ব্র্যাকেট দিলাম, এখানে হচ্ছে ইনভার্স 1 দিলাম। এখন আমাদের দেখো এটা কিন্তু হচ্ছে ভগ্নাংশের লসাগু যোগ হয়েছে। আমরা যদি হচ্ছে এ এবং বি এর লসাগু নিই, তাহলে হচ্ছে লসাগু হবে হচ্ছে এ বি। এখন এখানে থাকবে হচ্ছে কি বি, আর এই জায়গায় হচ্ছে 2, এই জায়গায় থাকলেও 2b। এখানে বিতে মানে এ বি থেকে বি ভাগ করলে থাকলে এ, এবং হচ্ছে এখানে 3 থাকলো, তাহলে এখানে লিখতে হবে আমাদের 3a। ব্র্যাকেট দিলাম, এখানে ইনভার্স 1 ছিল। এখানে দেখো আমাদের কিন্তু কোনো কাজ নেই। এখানে কাজ আমাদের অলরেডি শেষ। এবার হচ্ছে আমাদের বাইরে কি আছে, যে পাওয়ার হচ্ছে ইনভার্স 1 আছে। এখন এটাকেও হচ্ছে আমাদের ইনভার্স ভাঙাতে গেলে আবার হচ্ছে আমরা কী করবো, ডিভিশন আকারে রাখবো। উপরে কিছু না থাকলে কী দিতে হবে, 1 দিতে হবে, আর হচ্ছে নিচে কিন্তু এই যে সম্পূর্ণটা বসবে। একটু এই যে ইনভার্সের ম্যাথগুলো কিন্তু অনেকেই হচ্ছে মিস্টেক করে, একটু খেয়াল করতে হবে। এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটার জন্যই মূলত এই যে এখানে কী হয়েছে, ডিভিশন হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে পাওয়ার 1টা, এই পাওয়ার 1টা মূলত এইটার সাথে, এটার সাথে। সো আমরা হচ্ছে এখানে 2b প্লাস 3a ডিভাইডেড বাই a b। এখন এই যে পাওয়ার 1টা, এই 1 আমরা জানি হচ্ছে পাওয়ার হিসেবে দিলেও হয়, না দিলেও হয়। যাই হোক, এখানে আমাদের হচ্ছে এই যে দেখো 1 ডিভাইডেড বাই, এটা কিন্তু হচ্ছে মেইন ভগ্নাংশ। সো মেইন ভগ্নাংশটাকে আমি একটু পাশে লিখি, আমরা হচ্ছে এখানে লিখব মেইন ভগ্নাংশটাকে যখন হচ্ছে আমরা ভাঙাবো, তখন হচ্ছে এখানে গুণ করে ফেলতে পারি। গুণ করলে এই যে এটা হচ্ছে নিচের ভগ্নাংশটা হচ্ছে কি পরবর্তী ভগ্নাংশ। হ্যাঁ, মেইন ভগ্নাংশের পরবর্তী ভগ্নাংশ হচ্ছে এইটা। তো এখানে আমরা হচ্ছে গুণ দিলাম, পরবর্তী ভগ্নাংশটা কি হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। দ্যাট মিন্স এই এ বি হচ্ছে এখন এখানে হর ছিল, এখানে হচ্ছে লব হয়ে যাবে। 2a প্লাস 3bটা হচ্ছে নিচে চলে যাবে। এখন 1-এর সাথে এটা গুণ করলে কিন্তু এই যে এটাই আসে, এ বি ডিভাইডেড বাই 2a প্লাস 3b। দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আবার হচ্ছে ইনভার্সে যারা হচ্ছে বুঝো না, ভিডিওটা বারবার হচ্ছে তোমরা দেখতে পারো। এবার দেখো খ নম্বরে আমাদের হচ্ছে কি বলেছে, দেখাও যে y ইজ ইকুয়াল টু 1। তো আমাদের যে এখানে কিন্তু y এর মানটা দিয়ে হচ্ছে y দিয়ে কিন্তু হচ্ছে আমাদের কাজ করতে হবে। তো আমাদের হচ্ছে এখানে দেওয়া ছিল কি y ইজ ইকুয়াল টু এই যে পি কিউ রুট ওভার এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ ইন্টু কিউ আর টু দি রুট ওভার এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর ইন্টু আর পি রুট ওভার এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি। মানে এই যে এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, ওয়াই এর মানটা হচ্ছে 1। মানে এই যে এইটা যদি আমরা সমাধান করি, আমাদের সমাধান মান হচ্ছে কত আসবে, 1 আসবে। সেটাই আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। তো এখানে আমি হচ্ছে আর লেফট হ্যান্ড সাইড লিখলাম না, যেহেতু হচ্ছে সূচকের অঙ্কগুলো কিন্তু বারবার তোলা আসলে ঝামেলার। তো তোমরা কিন্তু তুলে নেবা, লেফট হ্যান্ড সাইড এটা দিয়ে তুলে নেবা। এখন আমরা কিন্তু এটার প্রথমে হচ্ছে আমরা এই যে রুটটা ভেঙে নিব। হ্যাঁ, রুটটা প্রথমে আমাদের কী করতে হবে, ভেঙে নিতে হবে। তো এই যে এখানে রুটের উপর যখন হচ্ছে এই যেরকম কোনো মান দেওয়া থাকে, লাইক আমি বলি এখানে যেমন হচ্ছে আমরা অনেক অঙ্কই কিন্তু হচ্ছে এরকম দেখি, এই যে 3 রুট ওভার 5 এরকম থাকে না। তো সেক্ষেত্রে আমরা কী লিখি, এটাকে হচ্ছে আমরা যেরকম লিখি না,
5, এই যে রুট ওভার উঠায় কীগুলো লিখি 5⁻1/3 এরকম লিখি কিন্তু, কিংবা হচ্ছে অনেক সময় হচ্ছে এরকম থাকে 4√3। তো সেক্ষেত্রে এটাকে কীভাবে লেখা যায় 3 মানে হচ্ছে রুটটা আমরা কীভাবে লিখবো 1/4। সো এইখানে তাহলে আমরা পি কিউ এর রুট ওভারটা আমরা কীভাবে লিখতে পারি, এই যে এখানে এক্স কিউ রেখে নিলাম, আমরা হচ্ছে কী দিব, এই যে এখানে পাওয়ার হিসেবে যেহেতু হচ্ছে লব এবং হর আছে তাহলে হচ্ছে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে এই যে 1/4 যেরকম হয়েছে না, তাহলে এখানেও হচ্ছে আমাদের কী লিখতে হবে উপরে 1 দিয়ে নিচে কী দিতে হবে পি কিউ। ওকে, সো আশা করি তোমরা হচ্ছে একটু বুঝতে পেরেছো, এইটা যেরকমভাবে হয়েছে ঠিক এইগুলো কিন্তু ঠিক একইভাবে হবে। ইনটু আমরা রুট ওভারটা যদি উঠাই দিই এক্স কিউ আর ব্র্যাকেট দিয়ে 1/কিউ আর এইখানে ঠিক তাই এক্স পি রুট ওভার যদি আমরা তুলে দিই তাহলে 1 আর পি, এই যে এরকম কিন্তু হবে। হ্যাঁ, সো আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এখন এটা যেহেতু বুঝতে পেরেছো, এগুলো কিন্তু তোমরা জানো যে আমাদের কী করতে হবে, ভিতরে ব্র্যাকেটের কাজ প্রথমে করতে হবে। এক্স হচ্ছে বেজ আছে, এক্সটা আমরা হচ্ছে কমন নিতে পারি। তো প্রথমে উপরে হচ্ছে পাওয়ার আছে পি, এখানে ডিভিশন থাকার কারণে কি হবে মাইনাস এখানে কি আছে কিউ। সো একটু কিন্তু আমাদের হয়ে গেল, এখানে আমাদের হচ্ছে আবার সেই পাওয়ারটা দিতে হবে। এই যেটাও কিন্তু ঠিক তাই, এক্স আমরা হচ্ছে কমন নেব, উপরে হচ্ছে কিউ আছে, এটা ডিভিশন জন্য মাইনাস দেবো আর দেবো ব্র্যাকেট দিয়ে আবার 1/কিউ আর। এই যে আবার কিন্তু বলছি এই মানগুলো কিন্তু তোমাকে খুব সতর্কতার সাথে বসাতে হবে। অনেক সময় কিন্তু মিস্টেক হয়ে যায়, যে দেখা গেলো কিউর জায়গায় হচ্ছিল আমরা কি দিলাম পি দিয়ে দিলাম, তখন কিন্তু অঙ্কটা ভুলে মানে হচ্ছে ভুল হয়ে গেলে কিন্তু তখন তুমি আর খুঁজে পাবা না কোথায় ভুল হয়েছে। হ্যাঁ, তো সূচক এবং লগের অঙ্কে কিন্তু খুব কেয়ারফুলি হচ্ছে মানগুলো বসাতে হবে। এখানেও ঠিক কমন নিলাম, কমন নেওয়ার পর এখানে পাওয়ার আছে আর, এখানে ডিভিশনের জন্য মাইনাস, এই জায়গায় দেবো হচ্ছে পি, ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার ছিল যা তাই আমরা হচ্ছে লিখে দেবো। এই যে এখানেও ভুল লিখে ফেলাই। এবার হচ্ছে আমরা জানি কি পাওয়ার গুণ হয় সবসময়, কিন্তু আমরা এটা বলে আসি। এবার হচ্ছে এই যে পাওয়ার যদি গুণ হয়, এই পি মাইনাস কিউ এটার সাথে যদি ভগ্নাংশের সাথে গুণ হলে কোথায় যায় লব হয়ে যায়, তাহলে আমরা হচ্ছে এটাকে এইভাবে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, গুণের গুণ এইগুলো ঠিক তাই, এখানেও ঠিক তাই হচ্ছে যদি আমরা পাওয়ারটা গুণ করি কিউ মাইনাস আর উপরে যাবে কিউ আরটা হচ্ছে নিচে থাকবে, এখানেও ঠিক তাই আর মাইনাস পিটা হচ্ছে উপরে থাকবে আর পিটা হচ্ছে নিচে থাকবে। এইবার দেখো আমাদের বেস হচ্ছে কি করতে হবে, সবগুলোর বেস কি একই এক্স। সো আমরা হচ্ছে এখানে এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এবার হচ্ছে পাওয়ারগুলো কী করতে হবে, যেহেতু গুণ আছে পাওয়ারগুলো আমাদের কী হয়ে যাবে যোগ হয়ে যাবে। এখানে পি মাইনাস কিউ এখানে যেহেতু গুণ আছে তাহলে পাওয়ার কী হবে যোগ হবে, দিলাম যোগ। এখানেও এই যে কী আছে পাওয়ার হিসাবে কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর, এখানে গুণের জন্য আবার হচ্ছে দিলাম প্লাস, আবার হচ্ছে এটার পাওয়ার আছে কি আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। ওকে, এবার হচ্ছে আমাদের এখানে কী করতে হবে, দেখো পাওয়ারের সবগুলো হচ্ছে কি আছে ভগ্নাংশের যোগ বিয়োগ যা আছে তাই করবো। তাহলে আমাদের কী করতে হবে, এখানে ভগ্নাংশের জন্য লসাগু নিতে হবে। লসাগু নিলে এখানে কি আসে দেখো পি কিউ আর পি, তার মানে আমাদের লসাগু আসতেছে পি কিউ আর। ওকে, এই যে দেখো পি কিউ, এখানে পি কিউ আর থেকে পি কিউ চলে গেলে থাকে কি শুধু আর দিয়ে পি কিউ গুণ করলে হচ্ছে পি আর, আমি একটা লাইন স্কিপ করতেছি আবার বুঝাই, পি কিউ চলে গেল শুধু আর থাকলো, এই আরটা হচ্ছে পি এবং কিউ এর সাথে গুণাকার আছে, তাহলে পি আর মাইনাসে মাইনাস কিউ আর, এইটুক শেষ। এবার প্লাসের প্লাস, এখানে কিউ আর, এই কিউ আর চলে গেলে থাকবে কি পি, মানে হচ্ছে ভাগ করে গেলে থাকবে কি পি, এই পিটা এটার সাথে গুণ করলে কি হবে পি কিউ, একটু সতর্কতার সাথে করতে হবে, পি কিউ মাইনাস পি আর, এখানে ঠিক তাই আমরা হচ্ছে প্লাসে প্লাস দিব। এখান থেকে দেখো আর পি এই যে আর এবং পি যদি আমরা ভাগ করে ফেলি থাকবে কি কিউ দিয়ে এই দুইটাকে হচ্ছে কী করতে হবে গুণ করতে হবে, তাহলে থাকবে কি কিউ আর মাইনাস পি কিউ, দ্যাটস ইট। এই লাইনটাও কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে। আর যারা হচ্ছে আরেকটা লাইন করতে চাও যে হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে গুণ আকারে রাখবা, সেভাবেও করতে পারো, একটা লাইন বেশি হবে এই আর কি। এখন আমাদের হচ্ছে উপরে দেখো কি কাজ আছে, প্লাস পি আর মাইনাস পি আর আমরা হচ্ছে কাটতে পারি, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কাটাকাটি করতে পারি, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে ফেলতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের হচ্ছে নিচে থাকলো কি পি কিউ আর উপরে থাকলো হচ্ছে 0। এবার খেয়াল করো এক্স, এখন কোনো কিছুকে যে মানে হচ্ছে পৃথিবীটা যদি তোমার হচ্ছে 0 দিয়ে ভাগ করো সেক্ষেত্রে 0 হয়, কিংবা হচ্ছে
যে পৃথিবীটা যদি জিরো হয়ে যায়, তুমি যেই সংখ্যা দিয়ে পৃথিবীকে ভাগ করো না সেটাই হচ্ছে জিরো হবে। দ্যাট মিনস শূন্যকে কোনো সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে কি হয়ে যাবে, শূন্যই হবে। এবার দেখো এক্সের পাওয়ার কি জিরো, এক্সের পাওয়ার জিরো যখন হয় তখন সেটার ভ্যালু কি হবে, 1 হবে। যে কোনো কিছুর মান যখন হচ্ছে পাওয়ার যখন জিরো হয় তখন সেটার মান কি হয়, 1। এখন এই যে আমাদের কিন্তু বলেছিল ওয়াই এর মান হচ্ছে 1, সুতরাং y is equal to 1, এটা কি হলো দেখাতে বলছে, সো শুট। সো আশা করি তোমরা হচ্ছে এই খ নাম্বার ম্যাথটি বুঝতে পেরেছ। গ নাম্বারটি কি দেওয়া আছে দেখো, জেড ইজ ইকুয়াল টু 30 হলে এক্স এর মান নির্ণয় করতে। সো এটা কিন্তু আমাদের উদ্দীপক দেওয়া ছিল এই যে এরকম, জেড ইজ ইকুয়াল টু 25 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স। আর এখানে অবশ্যই কিন্তু পি কিউ আর এর মান কিন্তু কী হবে, জিরো অপেক্ষা বড় হবে, সেটা কিন্তু আমাদের শর্ত দেওয়া আছে। তো এখন এখানে আমাদের হচ্ছে এখানেও জেডের মান, এখানেও জেডের মান, তার মানে হচ্ছে আমরা প্রশ্ন মতে দিয়ে এই যে এটা ইজ ইকুয়াল টু 30 লিখতে পারি। তোমরা চাইলে প্রশ্ন মতে দিয়েও লিখতে পারো, সুতরাং দিয়ে লিখতে পারো। এখন আমরা হচ্ছে কী করতে পারবো, তো এটা দেখো এখানে প্রশ্ন মতো দিয়ে এই যেখানে জেডের মানটা কিন্তু সম্পূর্ণ এটা দেওয়া আছে এবং এখানে জেডের মান আবার 30 দেওয়া আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে এইটার মান হচ্ছে আমরা 30 লিখতে পারি প্রশ্ন মতো দিয়ে। এখন এখানে আমাদের হচ্ছে কাজ করতে হবে কি, দেখো এখানে 25m টু দি পাওয়ার m প্লাস 1 আছে। তো এইখানে দেখো সবগুলো কিন্তু 5 5 আছে। সো আমরা এই 25টাকে কী করবো, আমরা বেস হচ্ছে 5 বানিয়ে ফেলবো। তার মানে হচ্ছে 25কে আমরা ভেঙে 5 স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা একটা কাজ করি, 25কে ভাঙলে কত আসে, বর্গমূল করলে কত আসে, 5 স্কোয়ার। সো এই স্কোয়ারটা কিন্তু সম্পূর্ণ m প্লাস 1-এর সাথে গুণাকার আছে, এই জন্য আমাদের কী করতে হবে, এখানে একটা ব্রাকেট দিব আমরা, m প্লাস 1 এখানে ঠিকটা ছিল তাই হচ্ছে আমরা লিখব। ভাগ এইখানে এই দিক দিয়ে যা আছে তাই আমরা লিখব। ওকে, এবার হচ্ছে আমরা এই যে স্কোয়ার এটার সাথে গুণাকার আছে, সো আমরা হচ্ছে গুণটা মানে পাওয়ার হচ্ছে গুণ, সেটা হচ্ছে গুণ করে ফেলবো। তো 2 দিয়ে m কে গুণ করলে হচ্ছে 2m হয়, প্লাসের প্লাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়। নিচে দেখো এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি, এখানে হচ্ছে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, তার মানে হচ্ছে a মাইনাস b ইন্টু a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র পড়েছে। তাহলে আমরা এখানে সরাসরি সূত্র মূলটা হচ্ছে বসাই দেবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তা, এখানে ভাগের ভাগ দেবো। এইখানে উপরে যা আছে এখানে কিন্তু আমার এই উপরের মানে লবে এখানে কোনো কাজ নেই, কিন্তু নিচে এখানে দেখো 5 টু দি পাওয়ার mটা এই যে এটার সাথে কী আকার আছে, পাওয়ার বারে গুণ করতে হবে। তো যদি এখানে m দিয়ে m কে গুণ করি তাহলে কি আসে, m স্কোয়ার মাইনাসে মাইনাস m দিয়ে 1 কে গুণ করলে কত আসে, mই আসে। ঠিক আছে, এবার এখানে 5 আছে, এখানে 2 এবং x দুটাই কিন্তু পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হবে, x মানে গুণ করতে হবে। ওকে, এবার হচ্ছে আমাদের দেখো বেজ, এখানে লবের বেজও হচ্ছে কি আছে 5, হরের বেজও হচ্ছে 5 আছে। সো আমরা কী করতে পারি, 5টা কমন নিয়ে এখানে পাওয়ার আছে কত, 2m প্লাস 2, এখানে ডিভিশনের জন্য আমরা কী দেবো, এখানে মাইনাস দেবো। তারপর যে এখানে কী হয়ে যাবে, m স্কোয়ার হয়ে যাবে, ছিল m স্কোয়ার বসালাম। এবার এই যে মাইনাস, এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস 1, এইটু কিন্তু আমাদের শেষ। এখানে ভাগের ভাগ, এখানেও বেজ কী আছে 5 আমরা হচ্ছে নিতে পারি। এখানে উপরের পাওয়ার কী আছিল m প্লাস 1, এই ডিভিশনের জন্য আমরা কী দিলাম, মাইনাস বসালাম। এখানে পাওয়ার আছে কি m স্কোয়ার, এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, তারপর হচ্ছে m। এখানে যেহেতু প্লাস আছে সো এই প্লাস, এটা কিন্তু আপাতত আমাদের কোনো কাজ করতে হচ্ছে না। তো এই যে দেখো এখানে কিন্তু আমাদের ভাগ আছে। হ্যাঁ, এই ভাগটা হচ্ছে আমরা কী করবো, এই যেভাবে লিখতে পারি, এইভাবে লিখলে হচ্ছে পরবর্তীতে আবার আমরা বেস কমন নিতে পারি। এখানে এই যে যা ছিল তাই আমরা হচ্ছে লিখতে পারি 5 2m, যদি এখানে প্লাস 2 থেকে প্লাস প্লাস 2 আর প্লাস 1 যদি যোগ করি আমরা হচ্ছে প্লাস 3 লিখতে পারি, সমস্যা নেই, লিখলেও হবে না লিখলেও হবে, মাইনাস m স্কোয়ার। আর এই যেখানে ভাগ 5m প্লাস 1, ও এখানে আরেকটা আছে, এই যে প্লাস m আর হচ্ছে প্লাস m কী হয় 2m, এখানে প্লাস 1 আর হচ্ছে মাইনাস m স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কিন্তু এখানে সাইনের কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে ভাগ ছিল, আমরা কিন্তু এখানে ভাগ আকারে রেখেছি, জাস্ট হচ্ছে উপর নিচে লিখলাম, যাতে আমরা হচ্ছে এই বেজে হচ্ছে কী করবো, কমন নেবো, একটু ভালো মতো বোঝার জন্য।
মানে লগের সূচকের অঙ্ক যেই নিয়মে হয় সেই নিয়মে কিন্তু আমরা একটু সাজালাম। এখানে যা ছিল তাই আছে, হ্যাঁ, সমান সমান 30। এবার দেখো এই যেখানে আমরা কমন নেব, বেসটা হচ্ছে 5 কমন নিলাম। এখানে কি আছে, উপরের লবের পাওয়ার কি 2m + 3 - m স্কোয়ার, এখানে ডিভিশনের জন্য দিয়ে দিলাম মাইনাস। এবার এখানে মাইনাস থাকার কারণে এই সম্পূর্ণ পাওয়ারগুলোর সাথে যা সাইন ছিল সবগুলো বিপরীত আমরা বসাবো, এটা আমরা জানি। 2m, এই যেখানে মাইনাস থাকা প্লাসে মাইনাসে -1, আবার এখানে মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার। ওকে, এখানে কিন্তু যা ছিল তাই, কারণ প্লাসের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের আর কোনো কিছু বেজে কোনো কাজ করতে হবে না। এবার দেখো এখানে যোগ বিয়োগের কোনো কাজ আছে কিনা। 2m + 2m - 2m আমরা হচ্ছে কাটতে পারি। 3 থেকে -1 মানে হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে কী থাকবে, আমরা হচ্ছে প্রথমে 5টা বসাই, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে কি 2। একটুকে কাজ শেষ। এবার -m² + m² কাটতে পারি, তার মানে আমাদের আর কোনো কাজ এখানে নেই। বাকি হলো +5^x 2x 30। এবার এটাকে আমরা হচ্ছে কী করবো, স্কোয়ার ভাঙলে কত আছে, 5 × 5 = 25। এখানে অবশ্য বা দেওয়াটা উচিত ছিল, প্লাস এখানে যা ছিল তাই থাকবে 30। আচ্ছা, এই কাজটুকু আমরা একটু এই পাশে করি। এবার দেখো এখানে 25 আছে আর এখানে হচ্ছে 5^2x আছে। তো আমরা এই 25টা মানে ধ্রুবক মানটা হচ্ছে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসবো। তাহলে বাম পাশে থাকবে 5^2x আর ডান পাশে কি ছিল 30। এই যে +25টা এই পাশে পক্ষান্তর করলে কি আসে, -25 আসে। 5^2x। এবার 30 থেকে 5 বিয়োগ করলে কত আসে, 5। এবার দেখো একটু খেয়াল করো, এইখানে বাম পক্ষের বেজ হচ্ছে কত, 5, ডান পক্ষের বেজও হচ্ছে কিন্তু 5। তো আমরা এইখানে কী করতে পারি, যখন আমাদের বেজে কী হবে, মাঝখানে সমান সমান থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে বেজে কী করতে পারবো, কাটাকাটি করে ফেলতে পারবো। সো 5 সরে যাবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, এই যে 5 যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি না থাকে তাহলে সেখানে কি থাকে, অবশ্যই 1 থাকে। দ্যাট মিনস আমাদের এখানে পাওয়ার ছিল কত, বেজে তো কাটা চলে গেল, এখানে পাওয়ার কত 2x আর এখানে পাওয়ার কত 1। এই 1টা কিন্তু অনেকেই খেয়াল থাকে না, সো এখানে খুব কেয়ারফুলি লিখতে হবে। তো 2x = 1। এবার 2 এবং x কি আকারে আছে, গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে এক্সটা এপাশে রেখে এপাশে 2টা হচ্ছে এইটার সাথে ভাগ হয়ে যাবে। দ্যাট মিনস x এর মান হচ্ছে আমাদের হাফ। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই যে x এর মানই কিন্তু আমাদের কাছে চেয়েছে, x এর ভ্যালু চেয়েছে। তাহলে এই যে আশা করি তোমরা হচ্ছে এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে। আর তোমাদের বারবার বলছি, এই সূচকের অঙ্ক কিন্তু খুব কেয়ারফুলি তোমাদের হচ্ছে মান সাইন খুব কেয়ারফুলি বসাতে হবে। এত বড় একটা অঙ্ক কোথায় তুমি ভুল করে বসবে সেটা কিন্তু খুব সহজে খুঁজে পাবে না। এটা ক্ষেত্রে কিন্তু এটা করতে গেলে কিন্তু তোমাদের অনেক টাইম স্পেন্ড করতে হয়, আর যদি ভুল করো তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই তোমরা কিন্তু খুব সহজে সর্ট আউট করতে পারবে না। সো আল্লাহ।